নমস্কার সকলকে উৎপল শেডুয়ার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 8-এর লেসন 11 আলফ্রেড নোয়েসের লেখা মিডনাইট এক্সপ্রেস এই গল্পের দ্বিতীয় পাঠ অর্থাৎ 101 এবং 102 পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং দ্বিতীয় পাঠের শেষে যে অ্যাক্টিভিটি দুটো আছে অর্থাৎ অ্যাক্টিভিটি 4 and 5 এই দুটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা আজ প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করা যাক আজকের বিষয়, অ্যালফ্রেড নোয়েসের লেখা মিডনাইট এক্সপ্রেস গল্পের দ্বিতীয় পাঠের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ। দেখো, দেয়ার ওয়াজ এ সিঙ্গেল ডাল ল্যাম্প গ্লোয়িং, সেখানে একটিমাত্র আলো টিমটিম করে জ্বলছিল। মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট, মর্টিমার ওই আলোতে সাডেনলি নোটিসড, হঠাৎ করে লক্ষ্য করেছিল, এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার, একটা অস্পষ্ট একাকী লোককে। হি নিউ, যাকে সে জানতো, যে তার জানা বা চেনা একটা একাকী মানুষ সেখানেতে অন্ধকারেতে দাঁড়িয়ে আছে। ইট ওয়াজ সিন অন পেজ 50 অফ হিজ বুক, এটাকে সে দেখেছিল তার বইয়ের 50 পাতায়, ইন হিজ চাইল্ডহুড, শৈশবে, যে ছোটোবেলায় তার বইয়ের 50 পাতার এই ছবিটিকে সে দেখেছিল। দ্য ফিগার ফেসড দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, লোকটি কালো সুড়ঙ্গের দিকে মুখ করেছিল। মর্টিমার্স ইনস্টিংক্টস ওয়ার অ্যারাউজড, মর্টিমারের কৌতূহল জেগে উঠল। হি ওয়াকড কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার, সে দ্রুত হেঁটে গেল ওই ছায়ামূর্তিটার দিকে। অ্যান্ড লুকড ইনটু ইটস ফেস, এবং তাকালো তার মুখের দিকে। মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার স্তম্ভিত হলো। হি ওয়াজ স্টেয়ারিং ইনটু হিজ ওন ফেস, সে তার নিজের মুখের দিকেই তাকিয়েছিল। তাহলে লোকটার মুখের দিকে তাকিয়ে দেখলো সে যেন তার নিজের মুখের দিকেই তাকিয়ে আছে। এ ওয়েভ অফ প্যানিক এ সার্জ থ্রু মর্টিমার, মর্টিমারের শরীরে আতঙ্কের স্রোত বয়ে গেল। হি টার্নড, সে ঘুরল। গ্যাপসড, হাঁপালো, দীর্ঘশ্বাস নিল। অ্যান্ড ব্রোক ইনটু এ ওয়াইল্ড রান, এবং পাগলের মতো ছুটতে লাগলো। হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এলো। অ্যান্ড রাশ ডাউন এ মুনলিট রোড, আর একটা চন্দালোকিত রাস্তা দিয়ে ছুটতে শুরু করলো। হি কুড হিয়ার, সে শুনতে পাচ্ছিল, দ্য ইকো, প্রতিধ্বনিটা অফ হিজ ওন ফুটস্টেপস, তার নিজের পায়ের, যে নিজে যে ছুটছে তার পায়ের প্রতিধ্বনি সে শুনতে পাচ্ছিল বিহাইন্ড হিম, তার পিছনেই। দ্য ফুটস্টেপস ওয়ার, পদধ্বনিগুলো স্টেডিলি, স্থিরভাবে, গেনিং অন হিম, ক্রমশ তার নিকটবর্তী হচ্ছিল। সে যখন ছুটছে তার পদধ্বনিগুলো স্থিরভাবে ক্রমশ তার নিকটবর্তী হচ্ছিল। মর্টিমার পজড ফর এ মোমেন্ট, মর্টিমার এক মুহূর্তের জন্য থেমেছিল। হি ওয়াজ কমপ্লিটলি শেকেন উইথ ফিয়ার, সে পুরোপুরি ভয়ে কেঁপে উঠেছিল। হি বিগ্যান টু রান এগেন, সে আবার দৌড়াতে শুরু করেছিল। কোয়ার্টার অফ এ মাইল ডাউন, 1 মাইলের 4 ভাগের 1 ভাগ রাস্তা যাবার পর মর্টিমার দেখেছিল এ স্মল হোয়াইট কটেজ, একটা ছোট্ট সাদা কুড়ে ঘর। সিকিং ডেসপারেট শেল্টার, আশ্রয়ের জন্য মরিয়া হয়ে মর্টিমার পাউন্ডেড অন দ্য উডেন ডোর, মর্টিমার কাঠের দরজায় ধাক্কা দিল। হি হার্ড, সে শুনতে পেয়েছিল, হেভি ফুটস্টেপস কামিং ডাউন, ভারী পদধ্বনি নেমে আসছে। ক্রিকিং স্টেয়ার্স, ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে সিঁড়ি দিয়ে, যে সিঁড়ি দিয়ে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে ভারী পদধ্বনি নেমে আসছে। দ্য ডোর ওপেন্ড, দরজাটা খুলেছিল। অ্যান্ড এ শ্যাডোই ফিগার, আর একটা ছায়ামূর্তি স্টুড দাঁড়িয়েছিল উইথ এ ক্যান্ডেল, একটা বাতি নিয়ে। দে এক্সচেঞ্জড নো ওয়ার্ডস, তারা কেউ কোনো কথা বিনিময় করলো না, মানে কেউ কারোর সাথে কোনো কথা বললো না। দ্য শ্যাডোই ফিগার বেকন্ড হিম ইনসাইড, ওই ছায়ামূর্তিটা তাকে ইশারা করে ভেতরে ডাকলো। দে ওয়েন্ট আপ দ্য ক্রেকিং স্টেয়ার্স, তারা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। দেখো, এরপর ওয়ার্ড নেস্টে 3টে ওয়ার্ড দেওয়া আছে। সলিটারি মানে হচ্ছে লোনলি, একাকী। ইনস্টিংক্টস মানে হচ্ছে ইনস্ট্যান্ট রিয়াকশন, তৎক্ষণাৎ প্রতিক্রিয়া। আর পাউন্ডেড মানে ব্যাংকটা আঘাত করা। তাহলে আমরা এতক্ষণ ক্লাস 8-এর লেসন 11 মিডনাইট এক্সপ্রেসের দ্বিতীয় পাঠের প্রতি লাইনের বাংলা অনুবাদ করলাম। এরপরেতে যে অ্যাক্টিভিটি দুটো আছে অর্থাৎ অ্যাক্টিভিটি 4 এবং 5, এই দুটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। দেখো, অ্যাক্টিভিটি 4-এ কি বলা আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলোকে পূর্ণ করো। দেখো, আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো লিখিয়ে দিয়েছি, তবু তোমরা একটু ভালো করে দেখে নাও। মর্টিমার নোটিসড ইন দ্য ল্যাম্প লাইট, মর্টিমার লক্ষ্য করেছিল ওই ল্যাম্পের আলোতে। দেখো, উত্তর হবে এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার, একটা অস্পষ্ট একাকী শরীরকে। হি নিউ, যেটা সে জানতো। আবার বলছি, এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ। বিয়েটা দেখো, দ্য সলিটারি ফিগার ফেসড, ওই
একাকী শরীরটা তাকিয়েছিল? উত্তর হবে দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, একটা সুড়ঙ্গের কালো মুখের দিকে। আবার বলছি উত্তরটা দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল। শেডটা দেখো, ওয়াকিং টুয়ার্ডস দ্য ফিগার, ওই শরীরটার দিকে হেঁটে গিয়ে মর্টিমার লুকড ইনটু ইটস ফেস, তাহলে উত্তর হবে লুকড ইনটু ইটস ফেস, তাকিয়েছিল এর মুখমণ্ডলের দিকে। ডিএটা দেখো, দ্য শ্যাডোই ফিগার স্টুড, ওই ছায়ামূর্তিটা দাঁড়িয়েছিল, উত্তর হবে উইথ আ ক্যান্ডেল, একটা বাতি নিয়ে। আবার বলছি উত্তরটা উইথ আ ক্যান্ডেল, একটা বাতি নিয়ে। এরপর অ্যাক্টিভিটি 5-এ কি বলা আছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো আমি এখানেও তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো লিখে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্নটা আছে, হোয়েন হ্যাড মর্টিমার সিন দ্য ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার ইন হিজ চাইল্ডহুড, কখন মর্টিমার দেখেছিল ওই একাকী কালো মূর্তিটা তার শৈশবে। দেখো উত্তরটা বলছি, মর্টিমার হ্যাড সিন দ্য ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার, মর্টিমার দেখেছিল ওই কালো নিঃসঙ্গ শরীরটা অন দ্য পেজ 50, 50 পাতায় অফ এ বুক, একটা বইয়ের। দেখো এখানটা ছোটো ছোটো করে লিখেছি, একটু ভালো করে দেখে নাও। নেমড মিডনাইট এক্সপ্রেস, যে বইটার নাম ছিল মিডনাইট এক্সপ্রেস, দ্যাট হি হ্যাড রেড ইন হিজ চাইল্ডহুড, যে বইটা সে তার শৈশবে পড়েছিল। আবার বলছি উত্তরটা, মর্টিমার হ্যাড সিন দ্য ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার অন দ্য পেজ 50 অফ এ বুক নেমড মিডনাইট এক্সপ্রেস দ্যাট হি হ্যাড রেড ইন হিজ চাইল্ডহুড। বিয়েটা দেখো, মর্টিমার ওয়াজ শকড, এই লাইনটা দিয়ে বলা আছে, হোয়েন ওয়াজ মর্টিমার শকড অ্যান্ড হোয়াই, কখন মর্টিমার আতঙ্কিত হয়েছিল এবং কেন। দেখো মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার আতঙ্কিত হয়েছিল হোয়েন হি লুকড ইনটু দ্য ফেস অফ দ্য ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার, যখন সে তাকিয়েছিল ওই নিঃসঙ্গ কালো মূর্তিটার দিকে বা শরীরটার দিকে, বিকজ কারণ হি ওয়াজ স্টেয়ারিং অ্যাট হিজ ওন ফেস, সে তার নিজের মুখের দিকেই তাকিয়েছিল, যে মানুষটার দিকে তাকিয়ে দেখছে সে যেন তার নিজের মুখটাকেই দেখতে পাচ্ছে। আবার বলছি, Mortimer was shocked when he looked into the face of the dark and solitary figure because he was staring at his own face. এবার সেটা দেখো, হোয়াট ওয়াজ স্টেডিলি গেইনিং অন মর্টিমার, কোন জিনিসটা মর্টিমারকে অনুসরণ করছিল অ্যাজ হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম, যখন সে দ্রুত প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসেছিল। দেখো দ্য ইকো অফ হিজ ওন ফুট স্টেপস, তার নিজের পায়েরই প্রতিধ্বনিটা ওয়াজ স্টেডিলি গেইনিং অন মর্টিমার, মর্টিমারকে অনুসরণ করছিল অ্যাজ হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম, যখন সে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসে। আবার বলছি, দ্য ইকো অফ হিজ ওন ফুট স্টেপস ওয়াজ স্টেডিলি গেইনিং অন মর্টিমার অ্যাজ হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 8-এর লেসন 11 অ্যালফ্রেড নোয়েসের লেখা মিডনাইট এক্সপ্রেস এই গল্পের দ্বিতীয় পাঠ অর্থাৎ 101 এবং 102 পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। তার সাথে সাথে অ্যাক্টিভিটি 4 and 5 এই দুটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা আজ চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি আগের পাঠটার প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং অ্যাক্টিভিটি 3 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এছাড়াও তোমাদের ক্লাস 8-এর ক্লজ, ফ্রেজ, জয়নিং অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মডালের ব্যবহার, নার্স অ্যান্ড চেঞ্জ, আর্টিকেল প্রিপোজিশনের ব্যবহার নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো সকলে, ধন্যবাদ। পরের পার্টেতে আমরা মিডনাইট এক্সপ্রেস গল্পের বাকি অংশটুকুর প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব, তার সাথে সাথে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে থাকবে। ভালো থেকো সবাই।